এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, দীপ্রিয়া জেলেব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, হালকা হালকা না, সবাই জানেন প্রচণ্ড ঝড় হয়েছিল আর বৃষ্টি হয়েছিল, কিন্তু গরমের একটুও কমতি নেই। গরম যেই কে সেই। হ্যাঁ, কি বলছে ওরা? তো গুড মর্নিং বলে দাও, তুমি টাটা বলে দাও, তুমি টাটা বলে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং। সবাই কেমন আছো বলে দাও। বলো সবাই কেমন আছো। হাত উপরে করো, করো, হাত উপরে করো। আমি করেছি, এই যে করো, তুমি করো, আমি করেছি, করো। দুধ ভাতি করো, আমাকে দুধ ভাতি করো। কোথায় যাও? মামা বাই। আমি কই দুধি ভাতি বন্ধ করে দাও। মামা বাই। ওয়াও 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 ওয়াও। আমার আমি করছি, দুধি ভাতি বন্ধ করে দাও। কোথায় যাবে? ওয়াও 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 ওয়াও। তো দীপক তো একটু পরে আবার স্কুলে চলে যাবে। তো ও নিয়ে এসছে হচ্ছে ধোকলা, মিঠি, আর ও খাবে, কারণ আমার পছন্দ নয়, আমি খাই না। আমি একটুখানি নিজের জন্য স্যুপ বানাবো। তো এই যে এক্ষুনি বিছানা বিছানা গুছিয়েছিলাম, আবার যেই কি সেই অবস্থা। তো আমার ঘরের মোটামুটি সব কাজই ডান। এই যে দেখুন, মিঠির খুব পছন্দ হয়েছে, কারণ ওর বাবার যেটা পছন্দ হয় ওরও ওটাই পছন্দ হয়। আর আমি এখানে চলে এসেছি একটু স্যুপ বানাতে। তো জলটা গরম হয়ে গেছে, এবার স্যুপটা দিয়ে গুলে নেব। মানচাও স্যুপ আছে নরের। তো এটা হলেই আমার হয়ে যাবে। অনেক দিন থেকে এই দীপক ধোসার জিনিসপত্র এনে রেখেছে, ডাল চাল যেগুলো লাগে, মেথি। তো কালকে রাতে আমি ওগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দীপক বলছে ওগুলো বেটে নেব। তো বেটে কিছুক্ষণ রেখে দেবো, মানে বিকেলের দিকে বানাবো। তো এই জন্য দীপক বলছে বেটে দেবে, কারণ মিক্সির কোনো কাজ হলে দীপকের খুবই পছন্দ, তো ওইগুলো করতে চায়। তো আর এদিকে আমার স্যুপটা হয়ে গেছে, এবার কাপে ঢেলে নেব, ব্যাস খেয়ে নেব। এক্সাইটেড হয়ে দীপক স্যুপের প্যাকেটগুলো নিয়ে চলে আসে, কিন্তু খায় না কেন কি জানি, এগুলো আমাকেই উদ্ধার করতে হয়। তো যেহেতু রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো চাল ডালগুলো ভালোভাবেই ভিজে গেছে। এতে আছে হচ্ছে বিউলির ডাল, আতপ চাল, আর ছোলার ডাল, আর মেথি। তো এগুলো সবগুলো একসাথে ভালো করে মিক্সি করে নেব। যতটা পরিমাণ কম জল দেওয়া যায় ততটা জল কম দেওয়া হবে। এই যে এইভাবে বানিয়েছি ব্যাটারটা, পরে যদি একটুখানি জল লাগে তখন পরে মিশিয়ে নেব রান্না করার সময়। ওই ওই, কী ব্যাপার রে? সেটা কি, হাত দিবি না? হ্যাঁ, পোকা। ও মা, হ্যাঁ হাত দেয় না, পোকা। হুম হুম সাইকেলে বস।
বাবাই। পালে আর যাবে না, পালে। বাই। Mama, I can know. Mama, I can know. Mama, hey, Papa, hey. গরম কিরকম গো? খুব গরম, মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা। Papa, প্রচুর গরম, এই সময়টা বেশি বেশি গরম। গরম লাগবে না কেন বলুন না, এইভাবে যদি রোদ ওঠে, এই যে এত পরিমাণ রোদ, মানে আমার ঘরের ভেতর থেকে বাইরের দিকে তাকালে মাথা ঝিমঝিম করছে। আসলে কালকে রাতে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, তো আমি ভাবলাম কি যে সকালে উঠলে হয়তো একটু অন্যরকম পরিবেশ হবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা। কিন্তু কোথায় কি ভাই, যেই রোদ সেই রোদ, আর যেই গরম সেই গরম। তো মনে হচ্ছে জ্বলে পুরো শেষ হয়ে গেলে তারপর মনে হয় গরমটা যাবে। আর এদিকে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি, যেটা রাতে ধোসার সাথে খাওয়াবে, সেটা আমি এখনই বানিয়ে নিচ্ছি। তো ডাল আর ভাতটা হয়ে গেছে, এটাও বানিয়ে নিচ্ছি। দিলে এখনও খাওয়া হবে আর রাতেও খাওয়া হবে। তো আমি এটাকে একটু সর্ষের তেলে বানাচ্ছি। প্রথমে সর্ষের তেলটা গরম করে ওতে কারি পাতা আর কালো সর্ষে ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে নেবো, মানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু মুখে পড়ে, বেশি গলে গেলে না ভালো লাগবে না। তো তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ওই মেখে রাখা আলুটা দিয়ে তারপর দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর অল্প চিনি। কারণ লঙ্কা বা মানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই আমার কাছে নেই, তাই গোলমরিচ গুঁড়ো দিলাম। তো এতেও মোটামুটি ভালো লাগবে খেতে। তো ব্যাস এইরকম করে নামিয়ে নেব, তাহলে মানে দুবেলার জন্য তরকারি রেডি। সত্যি বলতে কি, কোনো সাউথ ইন্ডিয়ান খাবার আমার তেমন খুব একটা ভালো লাগে না, কিন্তু দীপকের আবার খুব ভালো লাগে। তো এই জন্য মাঝে মধ্যে একটু ঘরেই বানাই, মানে এই ধোসাটাই খালি বানাই, নাহলে আমি আর বানাতে পারি না। যেমন ইডলি, ঢোকলা এগুলো কিনে নিয়ে এসেই খায়। তো যেটা পারি সেটা একটু করে দিই আর কি। তো দীপক তো স্কুল থেকে এলো, আর ও মনে হয় স্কুলে গাড়ি চালাতে চালাতে এগুলোই ভাবছিল। তো এসে বললো ওই যে ধোসার যে ব্যাটারটা করে রেখেছি, ওটাই 2-4টে বড়া ওকে বানিয়ে দিতে। তো এদিকে আমার ডাল ভাত রেডি, আর এই যে ওর জন্য বড়া বানাচ্ছি। আর ওদিকে আমার আলু ভাতেটাও পুরো রেডি, যেটা আমি এক্ষুনি বানিয়েছি। তো এগুলো দিয়ে আজকে খাওয়া যাবে। তুমি কি স্নান করে এলে? দেখি স্নান করেছ? কে করে দিয়েছে, কে করে দিয়েছে? Papa, Papa, পাপা স্নান করে দিয়েছে, চান দিয়ে দিয়েছে মাথায়। আচ্ছা হোক হোক, এবার আমার কথাটা শোনো, এবার আমার কথাটা। তুমি ভাত খাবে তো? ভাত খাবে? ভাত খাবে তো? কি দিয়ে, কি দিয়ে? ডিমি খাবে? এই রে, আজকে তো ডিমি হয়নি। ডাল হয়েছে, ডাল আলু ভাতে খাবে তো? গুড গার্ল, গুড জব। হ্যাঁ খাবি তো। কি কি ভাত খাবি? ভাত খাবি? আচ্ছা ভাত দেবো। বাবার পুজোটা করে নি, পুজোটা করে নি। এরকম করে না বাবা। লেগেছে। মাথা লেগেছে? কিছু কিছু শোনা,
তুমি নম করবে পাপার সাথে? দাদাকে ঘন্টাটা একটু দিবে তো, দেবে? আচ্ছা, তো হয়ে গেছে আমাদের সবারই স্নান। দীপক এখানে পুজো করে নিচ্ছে, তারপর আমরা সবাই খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।